আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে নিয়ে আসলাম আপনাদের এই যে একটা লোক দেখেন ধান মারাইতেছে কত কষ্ট করে, এটা দেখানোর জন্যে। মানুষ দেখছেন কত কষ্ট করতেছে এই রোদ থেকে, সকাল থেকে সারাদিন ধান কাটছে, কাটার পরে মাথায় করে এইখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই যে এখন দেখেন কত সুন্দরভাবে মারাই করতেছে। ড্রামের উপরে ধান বাইরেইতেছে, ধান বাইরেয়া দেখেন ধান ফালাই দিতে আছে। এই লোকটা অনেক কষ্ট করতেছে। তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই রোদ্রে কীভাবে কাজ করলেন, এই যে গরম আর যে রোদ। বলে ভাই কিছু করার নাই, তার শরীর থেকে দেখলাম প্রচুর ঘাম পড়তেছে টপ টপ করে, তারপরও কাজ করতে আছে। কারণ কাজ তো আর বন্ধ থাকবে না, কাজ তো করতেই হবে। সে এই যে ধান বাইরে দিতেছে আর কষ্ট লাগতেছে আমার, কারণ এই গরমে এত কষ্ট কীভাবে করে, একটু বাতাস নাই কিছু না। তবে কষ্ট হইলেও আমার কাছে কিন্তু ধান মারানোগুলা দেখতে খুব ভালো লাগছে। এই দেখেন কত সুন্দরভাবে সে ধান মারাই করতেছে। এই দেখেন তার ধান মারাই দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম। আর চিন্তা করলাম যে এটা আমি শুধু একা দেখলে হইবে, আমার যারা ভাই বন্ধুরা আছে তাদের তো সবার দেখার প্রয়োজন, যে একটা লোক কত কষ্ট করে এই রৌদ্রের তাপে, মানুষ অতিষ্ঠ, তারপরে রৌদ্রের ভিতরে ধান কাটছে। ধান বিল থেকে এই যে রাস্তার পাশে নিয়ে আসছে বাড়ির ইতে, এখানে যে ধান মারাই করতেছে। সে কি যে কষ্ট ভাই, যে করে সেই জানে, তাছাড়া তো কেউ জানে না যে কত কষ্ট ধান মারাই করা। দেখেন কত সুন্দরভাবে করতেছে, ধান বাইরে দিতেছে। কত সুন্দরভাবে বাইরে শেষ, ধানটি পড়ে যায়। একটা দুইটা বাড়ি দিলে ধানটি পড়ে যায় সব নিচে। ওই দেখেন ধান কীভাবে পড়ে দিতেছে। তারপরে ধানের কুটাগুলো ফালিয়ে দিতে আছে।